হিমাচল দুর্গম পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে আকাশ, নীল আর বিশাল পথ হারিয়ে ফেলে। চারিদিকে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা। রাত তখন প্রায় 10টা। ঠিক তখনই কুয়াশা চিরে এক পুরনো কাঠের বাংলো তাদের চোখে পড়ে। বাংলোটার ছাদ অর্ধেক ভাঙা আর জানালার কাঁচগুলো কালচে হয়ে গেছে। নিরুপায় হয়ে তারা রাতের আশ্রয়ের জন্য ভেতরে ঢোকে। বাংলোর ড্রয়িং রুমের এক কোণে ধুলো মাখা পুরনো কাঠের কেবিনে এক রেডিও রাখা ছিল। বিশালের অভ্যাসই হলো সবকিছু নিয়ে নাড়াচাড়া করার। সে গিয়ে রেডিওর নবটা ঘোরাতেই অদ্ভুত একটা ঘটনা ঘটলো। কারেন্ট নেই, ব্যাটারি নেই, তবুও রেডিওর ভেতর থেকে হলুদ আলোটা জ্বলে উঠলো। এক নাগারে স্ট্যাটিক নয়েজ বা ঝিরিঝিরি শব্দের মতো আওয়াজটা হতে লাগলো। তখনই নীল ভয় পেয়ে বলল, আরে এটা বন্ধ কর। এমনিতেই পরিবেশটা খুব অদ্ভুত। আকাশ হেসে বলল, আরে ভয় পাস না, হয়তো পুরনো কোনো ট্রান্সমিটারের সিগন্যাল ধরছে। হঠাৎ রেডিওর গোলযোগ থেমে গেল। এক ভাঙা ভাঙা যান্ত্রিক পুরুষ কণ্ঠে আওয়াজ এলো, রাত 11:05, বিশাল ছাদ পতন। তিন বন্ধু একে অপরের মুখের দিকে তাকালো। বিশাল হো হো করে হেসে উঠল, আরে এটা তো আমার নাম নীল। দেখলি তো, আমার নাম পাহাড়েতেও বিখ্যাত। কিন্তু নীল তখন ঘড়ি দেখলো। রাত তখন 11টা, ঠিক 5 মিনিট বাকি। আকাশ ভাবলো কেউ হয়তো তাদের সাথে মজা করছে। 11:04 বিশাল সিগারেট খাওয়ার জন্য বারান্দার দিকে গেল। বারান্দায় কাঠের রেলিংগুলো খুবই পুরনো ছিল। আকাশ চিৎকার করে বিশালকে বলল, ওখানে যাস না। ঠিক 11:05 মরমর করে শব্দ হলো। বিশালের পা পিছলে গেল আর ঘুম ধরা রেলিং সোজা ভেঙে পাহাড়ের খাদে পড়ে গেল। নিচে অন্ধকারের বুকে বিশালের এক মুহূর্তের আর্তনাদ শোনা গেল। তারপর সব চুপ। আকাশ আর নীল পাথরের মতো দাঁড়িয়ে রইল। রেডিও থেকে আবার আওয়াজ ভেসে এলো, লক্ষ্য পূরণ হয়েছে। পরবর্তী যাত্রী নীল। নীল এবার কান্নায় ভেঙে পড়ল। সে পাগলের মতো বাংলোর বাইরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু বাইরের দরজাটা কেউ যেন অদৃশ্য শক্তিতে আটকে দিয়েছে। রেডিও থেকে আবার ঘোষণা হলো, রাত 12:15 নীল আয়না রক্ত। আকাশ নীলকে জড়িয়ে ধরে ঘরের মাঝখানে বসে রইল। সে ঠিক করলো নীলকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করবে না। ঘরে একটা পুরনো ড্রেসিং টেবিল ছিল। 12:14 নীলের মনে হলো আয়নার ভেতর থেকে কেউ যেন তাকে ডাকছে। সে যেন হিপনোটাইজ হয়ে আয়নার দিকে এগিয়ে গেল। আকাশ তাকে আটকানোর আগেই আয়নাটা হঠাৎ করে ফেটে চৌচির হয়ে গেল এবং একটা বড় কাঁচের টুকরো তীরের মতো এসে নীলের গলায় বিঁধে গেল। নীল ছটফট করতে করতে মেঝেতেই লুটিয়ে পড়ল। আকাশ এখন একা। তার দুই প্রিয় বন্ধু তার চোখের সামনেই মারা গেল। রাগে আর দুঃখে সে রেডিওটা আছড়ে মেরে ভাঙার জন্য হাতে নিল। ঠিক তখনই রেডিওর যান্ত্রিক কণ্ঠের আওয়াজ শোনা গেল, রাত 1টা, আকাশ একা নয়, তারা ফিরছে। আকাশ দেখলো বাংলোর দরজাটা নিজে থেকেই খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে দুটো ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। তাদের গায়ের চামড়া ঝুলছে, হাড় বেরিয়ে গেছে। তারা আর কেউ নয়, বিশাল আর নীল। কিন্তু তাদের চোখে কোনো প্রাণ নেই। আকাশ বুঝতে পারলো রেডিওটা শুধু মৃত্যু নয়, বরং মৃত্যুর পরে তারা কি হবে সেটাও ঠিক করে দিয়েছে। আকাশ নিজের দুই কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। রেডিওর আওয়াজটা আবার তার মাথার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। পরবর্তী ফ্রিকোয়েন্সি অনন্তকাল। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।